সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চড়াই কবিতাটি পড়বার আগে কিছু প্রাসঙ্গিক পাঠ। সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চড়াই কবিতাটি কবির প্রাত্যহিক জীবনের ক্লান্তি, ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্তি চেয়ে নির্জনতা ও আত্ম উপলব্ধির তীব্র আকাঙ্ক্ষার এক কাব্যিক প্রকাশ। কবি এখানে নদী বা সাগরের মতো প্রবহমান জীবনের বদলে অটল পাহাড়ের নির্জনতাকে বেছে নিয়েছেন, যা জীবনের গভীর সত্য ও আত্মাকে খোঁজার প্রতীক। নির্জনতার আকাঙ্ক্ষা। কবি ব্যস্ত শহর বা মানুষের কোলাহল ছেড়ে এমন এক জায়গায় যেতে চান যেখানে চরাচরে তীব্র নির্জনতা থাকবে। পাহাড়ের চূড়া হলো সেই জায়গা যেখানে একা থাকা যায়। নদী বা দ্বীপের তুলনায় কবি পাহাড় বেছে নিয়েছেন। এটি পার্থিব লাভের ঊর্ধ্বে উঠে নিজস্ব সত্তাকে খোঁজার প্রতীক। পাহাড় চূড়ায় মানুষের দৃষ্টির আড়ালে, যেখানে নিজের কণ্ঠস্বর কেউ শুনবে না, সেখানে কবি প্রকৃতির সাথে মিশে গিয়ে নিজের অস্তিত্বের গভীর সত্যকে অনুভব করতে চান। প্রবহমান নদী বা দ্বীপের স্মৃতি রোমন্থন করে কবি বুঝিয়েছেন যে শৈশবে আর ফেরা যায় না। সংক্ষেপে, পাহাড় চূড়াই কবিতাটি মানুষের মনের ভেতরের একাকিত্ব, নীরবতা এবং জীবনের অর্থ খোঁজার এক কাব্যিক অনুভূতি। এবার শুনুন পুরো কবিতা।